পুরো কোরআন হাদিসের দোয়া এবং জিকিরের নির্যাস ৬টির একটি হলো, এটি ইবনে সাঈদী রাহিমাহুল্লাহর গবেষণা, তার গবেষণার আলোকে তিনি এটা পেশ করেছেন। এটি আবার কোন হাদিস থেকে নির্যাস বের করে দেওয়া হয়েছে সে নয়, এটা একজন মুফাসসিরের গবেষণা। তিনি বলেছেন কোরআন হাদিসে যত দোয়া বলা হয়েছে সবগুলার মর্ম কথা এর মধ্যে চলে আসে। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনে এইগুলাকে বেশি বেশি করতে বলেছেন। আলিজ্জু, আকসিরু, মান লাজিমা, এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। এই জন্য এগুলো বেশি বেশি করে করতে হবে। এই যে শেষেরটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বিভিন্ন জায়গায় করতেন। আবারও বলছি, নাম্বার ১ দুরুদ, নাম্বার ২ ইস্তিগফার, নাম্বার ৩ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, নাম্বার ৪ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতের ভান্ডার এটা, নাম্বার ৫ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বিপদ না আসলেও স্বাভাবিক অবস্থায় পড়বেন। নাম্বার ৬ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নিয়মিত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সব সময় জিকিরের মধ্যে থাকার তৌফিক দান করুন। পুরো কোরআন হাদিসের দোয়া এবং জিকিরের নির্যাস ৬টির একটি হলো, এটি ইবনে সাঈদী রাহিমাহুল্লাহর গবেষণা, তার গবেষণার আলোকে তিনি এটা পেশ করেছেন। এটি আবার কোন হাদিস থেকে নির্যাস বের করে দেওয়া হয়েছে সে নয়, এটা একজন মুফাসসিরের গবেষণা। তিনি বলেছেন কোরআন হাদিসে যত দোয়া বলা হয়েছে সবগুলার মর্ম কথা এর মধ্যে চলে আসে। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনে এইগুলাকে বেশি বেশি করতে বলেছেন। আলিজ্জু, আকসিরু, মান লাজিমা, এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। এই জন্য এগুলো বেশি বেশি করে করতে হবে। এই যে শেষেরটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বিভিন্ন জায়গায় করতেন। আবারও বলছি, নাম্বার ১ দুরুদ, নাম্বার ২ ইস্তিগফার, নাম্বার ৩ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, নাম্বার ৪ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতের ভান্ডার এটা, নাম্বার ৫ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বিপদ না আসলেও স্বাভাবিক অবস্থায় পড়বেন। নাম্বার ৬ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নিয়মিত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সব সময় জিকিরের মধ্যে থাকার তৌফিক দান করুন।